প্রথমত বন্ধুরা এই যে সর্ষে আমি সর্ষের শাকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। এই যে সর্ষের শাক, এটা আমি পিষে মানে মিক্সার গ্রাইন্ডারে এটা পিষে নিয়েছি, মানে একটু মোটা মোটা করে। এটাতে পালং শাক আছে, আর বেথুয়া শাক আছে, আর সর্ষের শাক আছে। তার সাথে লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু আছে। এটা আমি একটু মোটা মোটাভাবে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এরপর আমি এখানে কড়াইয়ে কুচি আদা, কুচি রসুন আর পেঁয়াজ ভেজে টমেটো দিয়ে এখানে আমি মশলা করছি। তো আমি সর্ষের শাক এরকমভাবেই বানাই। তো মশলাটা ভালো করে ভাজা হচ্ছে। এটা এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যেমনভাবে মশলা আমরা আসলে মানে নর্মালি মশলা ভাজি কষি সেরকমভাবে এটা ভাজতে হবে। তবে এটা আদা রসুনের পরিমাণ একটু বেশি পড়ে। আর শীতকালে রুটি দিয়ে বলুন, ভাত দিয়ে বলুন, খুব ভালো লাগে। এবারে ভাজা হয়ে এসছে। এবারে আমি এটার মধ্যে শাকটা দিচ্ছি। যে শাকটা আমি পিষে রেখেছিলাম গ্রাইন্ডারে, ওটা আমি এটার সাথে মিশাচ্ছি। এই মশলাটার মধ্যে বন্ধুরা আপনারা একটু নুন, একটু হলুদ, একটু মিষ্টি পরিমাণ মতো, নিজেদের পরিমাণ মতন এটাকে মিশিয়ে দেবেন মশলাটা যখন কষবেন, ভাজবেন। তো আমি এটার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। নুনটা আপনারা পরিমাণ মতন দেখে শুনে দেবেন, কেননা পালং শাক আছে, পালং শাক এমনিতে একটু নুনতে টাইপের হয়। তো নুনটা আপনারা একটু দেখে বুঝে দেবেন। তো বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি, কালকে আমার বর সর্ষের শাক এনেছিল। এই সর্ষের শাকটা আমি আজকে বানাচ্ছি। যেহেতু আমরা বাঙালিরা সর্ষের শাক খায়, তো অনেকে খায় অনেকে খায় না। তো আমি আগে জানতাম না খেতে, আমি যেহেতু দিল্লিতে থাকি, তো এই সিজনে এইখানকার মানুষেরা সর্ষের শাক খুব খায়। তো যার জন্যে আমি এখানে এসেই বানাতে শিখেছি। তো আপনারা কীরকমভাবে সর্ষের শাকটা বানান আপনারা নিশ্চয়ই জানাবেন। আর আমি কিভাবে বানাই আমি আপনাদেরকে দেখালাম, আপনারা দেখুন। যারা জানেন না তারা শিখুন, ট্রাই করবেন একবার। খুব ভালো লাগে, গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে হোক, খুবই ভালো লাগে। তো একটু ভালোভাবে, যদিও তো এটা সেদ্ধ করে আমি পিষেছি, মানে মিক্সার গ্রাইন্ডারে একটু হালকা ভাপিয়ে পরে এই যে সব শাকগুলোকেই, বেথো শাক, পালং শাক, সর্ষের শাক একটু ভাপিয়ে পরে ঠান্ডা করে আমি পিষেছি। তারপরে এই পেশাটাকে আমি মশলার মধ্যে দিয়ে মিক্স করছি। আর মিক্স করার সময় এটা ভালো করে ভাজতে হবে বন্ধুরা। বাস এটা ভাজা হবে, বেশ গায়ে লাগা লাগা শুকনো শুকনো ভাজা হবে। তারপরে আপনারা রুটির সাথে খান বা ভাতের সাথে খান, সব কিছুর সাথে নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।